হ্যালো বন্ধুরা, আমি ছায়া চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি যে শাড়িটা পরে আছি এটা দিয়ে একটা ড্রেস বানাবো, সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ড্রেস বানানোর জন্য প্রথমেই আমাদেরকে কাটিং করে নিতে হবে। তাই প্রথমে কাটিংটা করে নিয়েছি আমি লাইলিংয়ের, আর এরপর গলায় শেপ দেওয়ার জন্য পেস্টিং পেপারটাও কেটে নিয়েছি। এরপর শাড়িটা ভাঁজ করে কাটিং করব নিচের পার্টটার জন্য। এই শাড়িটা যেহেতু নেটের ছিল তাই প্রপার ম্যাচিং লাইলিং না হলে এই ড্রেসটা বানানো যেত না। আমি প্রথমে ভুল করে আলাদা রঙের একটা লাইলিং নিয়ে এসেছিলাম, যার ফলে আমাকে আবার লাইলিং আনতে হয়েছে। কাটিং হয়ে যাওয়ার পরই আমি সেলাই করতে বসে পড়ি, কারণ পরের দিনই আমাকে কাস্টমারকে ড্রেসটা দিতে হবে। আর তার সাথে কিছু ফটোশ্যুট করে নেবো এই ড্রেসটার। অবশ্যই আমি কাস্টমারকে বলেই নিয়েছি যে এই ড্রেসটাতে আমি কয়েকটা ফটো নেব। এর আগেও আমি বেশ কয়েকটা এই ধরনের ড্রেস বানিয়েছি, তবে সেসব ড্রেসের কোনো ফটো বা ভিডিও নেওয়া হয়নি। সেই ড্রেসগুলো খুব সুন্দর হয়েছিল, আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো এটা আমি বলে নিয়েছি যে আমি কয়েকটা ফটো ভিডিও এটার থেকে নেব। সেও বলেছিল যে তুমি ছবি ভিডিও নিয়ে তারপর আমাকে ড্রেসটা দিও। তো আমার ড্রেসটা তাই আজকের মধ্যে কমপ্লিট করতে হবে, দিয়ে কালকে বিকেলের মধ্যে দিতে হবে। ওপর পাটের গলার কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি হাতাগুলো সেলাই করে অ্যাটাচ করে নিলাম। হাতা অ্যাটাচ হয়ে যাওয়ার পরই সাইড সেলাইটা দিয়ে নিলাম। সাইড সেলাই হয়ে যাওয়ার পর কোমরের যে ঘেরটা আছে সেটাকে আমি এখন জয়েন করে নেব। এরপরই কোমরের পাটটা অ্যাটাচ করে নিলাম। কোমরের পাটটা ডবল সেলাই দিয়ে অ্যাটাচ করে নেওয়ার পর এবার নিচের অংশটা বাকি রয়ে গেল। তো সেটাতে আমি সোজা সেলাইয়ের পরিবর্তে পিকো সেলাই দিব। পিকো সেলাই দিলে নিচের ফিনিশিংটা দেখতে আরও বেশি ভালো লাগে। মাল সেলাই দিলে বা সোজা সেলাই দিলে অতটা সুন্দর লাগে না দেখতে। তো ফাইনালি আমার ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ ড্রেসটা কতটা সুন্দর লাগছে দেখতে। ড্রেসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও যদি এই ধরনের ড্রেস শাড়ি দিয়ে বানাতে চাও তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের জন্য এরকম ড্রেস বানিয়ে দেব। ধন্যবাদ।